আসসালামু আলাইকুম প্রিয় রাজমিস্ত্রি ভাইয়েরা এবং প্রিয় মহাজনেরা, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যান। আমি এর আগে এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম, মানুষ আজে বাজে মন্তব্য করছে। সেফটি ট্যাঙ্কির ভিতরে কেন চাক দিতে হবে, ওয়াল ড্যাম হবে, ময়লা পানি সরাসরি দূষিত হয়ে যাবে, মাটির সাথে দেওয়া যাবে না। আরে ভাই, একটা সেফটি ট্যাঙ্কি যখন ভরে যায় তখন ওই ময়লাটা কোথায় ফেলেন? মাটিতেই ফেলেন, বাহিরে ফেলেন, এটা গর্ত করে গর্তের মধ্যে ফেলেন, একই তো কথা। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যায়। এই যে চাকটা দেখতে পাচ্ছেন, এটা সেফটি ট্যাঙ্কি। সেফটি ট্যাঙ্কির ভিতরে টয়লেটে চাক দিলাম কেন? আসেন মূল কাহিনী বলি। চাক দিলাম কেন? এই দেশে হলো বালু মাটি, এই দেশে বালু মাটি, যার কারণে প্রত্যেকটা ট্যাঙ্কিতে আমরা চাক দিই। চাক দিলে কী উপকার সেটাই দেখাবো আমি আপনাদের সাথে আজকে। দেখেন, বাস্তবে সরাসরি প্র্যাকটিক্যালে দেখাবো। এটা কিন্তু সেফটি ট্যাঙ্কি, দেখতে পাচ্ছেন? এটা সেফটি ট্যাঙ্কি করছি, মাঝখানে চেম্বার দিছি, পার্টিশন দিয়ে দুইটা ভাগ করছি। এই পাশে দুইটা চাক দিছি, ওই পাশে দুইটা চাক দিছি। তার কারণ কি? এদেশে হলো বালু মাটি। আপনার সেফটি ট্যাঙ্কির ভিতরে যে ময়লা পানিগুলো পড়ে, সেই পানিগুলো যদি এই চাক দিয়ে যদি আস্তে আস্তে বালুতে খেয়ে ফেলে, তাহলে ট্যাঙ্কিটা ভরবে না। ট্যাঙ্কি ভরে যায় কখন? পানির কারণে ভরে যায়। এই যে আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি, এই যে পাইপ, এখন পানি দেব, পানি দিয়ে ওটাকে ভরট করব, ভরট করে আপনাদের দেখাবো পানি কিভাবে নিচে চলে যায়। এই যে এখন পানি দিয়ে ভরট করে রাখবো, কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখেন, পানি দিতেছি, একটু থাকেন। আপনারা যেই দেশে, এটা সব জায়গার জন্য প্রযোজ্য নয়, যে দেশে বালি মাটি, খেয়াল করেন, এটা সব জায়গার জন্য প্রযোজ্য নয়। ঢাকা শহরের জন্য প্রযোজ্য নয়। ঢাকা শহরে 1 ফুট গর্ত করলেই আপনার পানি উঠে, কারণ পানি যাওয়ার কোথাও জায়গা নেই, আশেপাশে সব বিল্ডিং, সেজন্য একটু গর্ত করলেই পানি উঠে। যেখানে ঘনবসত বাড়ি, আঠাইলে মাটি, একেবারে চুইংগ্রামের মতো আঠাইলে মাটি, সেখানে কিন্তু পানি উঠে। এই দেশে বালু মাটি, এই দেশে এটা কিন্তু নদী ছিল কোনো এক সময়, এখন চর হয়েছে, সেজন্য বালু মাটি, যার কারণে আপনার এখানে সেফটি ট্যাঙ্কির ভিতরে চাক দিলে কোনো সমস্যা নেই। এই যে পানি দিয়ে ভরট করতেছি, দেখেন পানি দিয়ে ভরট করতেছি। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। যে দেশে বালু মাটি আপনাদের, সেই জায়গায় অবশ্যই টয়লেটের মধ্যে এভাবে রিং দিয়ে দিবেন, চাক দিয়ে দিবেন, তাহলে আপনার সেফটি ট্যাঙ্কিটা সহজে ভরবে না। বা এই সেফটি ট্যাঙ্কির একটা প্যারা আছে, যদি খুব তাড়াতাড়ি ভরে যায়, সেটা খুব তাড়াতাড়ি আবার পরিষ্কার করতে হয়। আমি এই যে দেখালাম, দেখেন কিছুক্ষণ পর এই যে পানির ওই যে কাদাটা স্তরটা বসে গেছে, দেখছেন? দেখেন ওই যে পানি দিছি, পানির যে একটা কাদার স্তরটা দেখেন, কিছুক্ষণ পর কিন্তু এটা, কারণ বালি মাটি ভাই, এই দেশে বালি মাটি, এই দেশে কোনো নেই, কাদামাটি নেই, আঠালো মাটি নেই। সেজন্য আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমি প্রমাণ সহকারে দেখাইছি। এর আগেও অনেকজন অনেক মন্তব্য করছে আমার এই ভিডিওর কারণে। যদি ভালো লাগে, ভিডিওটা অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন, আমি কি সঠিক না কোনটা। যদি বেঠিক হয়ে থাকি বলবেন, একটা কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন।